রাধে রাধে বন্ধুরা। গতকাল মাঘী পূর্ণিমা ছিল। সকালবেলায় হালকা ঠান্ডাও দেখছি এখন লাগছে, তাই গোপাল এবং রানীমাকে তুলে একটু কম্বলটা চাপা দিয়েছি। আর প্রথমেই উষ্ণ গরম জল আর গরম দুধ আর বিস্কিট, এটাই ছিল সকালবেলার প্রত্যেক দিনের খাবার। তারপরে হালকা গরম জলে স্নান করিয়ে দেওয়া। আর যেহেতু পূর্ণিমা ছিল তাই একটু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি, নাহলে এত ঠান্ডার মধ্যে এতদিন আমি কোনো পঞ্চামৃত দিয়ে স্নান করাইনি। সাথে একটু কালো তিল দিয়েছিলাম, কারণ কালো তিল দিয়ে স্নান করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন। তো ভগবান বিষ্ণু সন্তুষ্ট মানে লক্ষ্মীও সন্তুষ্ট, বাকিটা তো আপনারা জানেন। গোপাল বাপ আর রানীমাকে স্নান করানো হয়ে গেছে। দ্বিতীয়বার জল দিয়ে একটু ভালো করে করিয়ে দিলাম। তা আমার শিব বাপ আর সাইনাথও কেন বাদ যায়, তাদেরকেও পঞ্চামৃত দিয়ে স্নান করে দিয়েছি, যাতে করুণাময় দৃষ্টি সবসময় যেন আমাদের উপর থাকে। তাই স্নান করানো হয়ে গেছে। এরপর আমার গোপাল আর রানীমাকে রেডি করার পালা। ভালো সুন্দর জামা পরিয়ে তাদের দুজনকে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি, একদম রাজকুমার রাজকুমারীর মতো। একদম খুব সুন্দর সাজাতে গিয়ে মনে হয় আমারই না নজর লেগে যায়, তাই কাজলের টিকা অবশ্যই লাগিয়ে দিই এবং দর্পণ দেখিয়ে আতর লাগিয়ে গলায় একটা মালা দিয়েছি। এবার হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ছিল জিলিপি আর খেজুর। দিনটা একটু অন্যরকম, তাই ব্রেকফাস্টটাও একটু অন্যরকম। গাছে এত ফুল ফুটেছিল যে মন ভরে ফুল দিয়েও সাজাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়। রাধে রাধে।